বিশ্ব ফুটবল দরবারে দুর্দান্ত কিছু করে দেখানোর একটা বড় মঞ্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন, যেখানে আমাদের সাথে আমাদের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। এখানে যখন ভারত স্কোয়াড ঘোষণা করেছে মনালো মার্কুয়েজের তত্ত্বাবধানে, সেখানে দাঁড়িয়ে একটা সাহসী সিদ্ধান্ত তার কাছ থেকে এক্সপেক্ট করা যায়নি, কারণ ভারতীয় ফুটবলে করাপশন এবং লবিবাজি প্রচণ্ড পরিমাণে চলে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে এই স্কোয়াড থেকে গুরপ্রীত সিং সান্ধুকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে রয়েছেন বিশাল কাইত, গুরমিত সিং এবং অমরিন্দর সিং। দরকার বিশাল কাইতকে সবার আগে সুযোগ দেওয়া, কারণ তরুণ গোলকিপারদের এই জায়গাটা দিলে তারা পরবর্তীতে আরও ভালো পারফরমেন্স করবে। যেখানে বিশাল কাইত দুর্দান্ত একটা রেকর্ড ক্যারি করছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে, অমরিন্দর সিং তো দীর্ঘদিন ধরে রয়েছেন। তাই এখন থেকে বিশাল কাইতকে প্রথম গোলকিপার হিসাবে জায়গা দেওয়াটা দরকার। অন্যদিকে দাঁড়িয়ে সুনীল ছেত্রী তার রিটায়ারমেন্ট ভেঙে ব্যাক করেছেন 40 বছর বয়সে। এটা ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য একটা উচ্ছ্বাসের জায়গা হলেও আমার কাছে এটা একটা খারাপ দিক, কারণ 40 বছর বয়সে ভারত তাদের স্ট্রাইকার নতুন করে প্রডিউস করতে পারেনি। যেখানে 40 বছর বয়সে সুনীল ছেত্রীকে আবারও ব্যাক করতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোথায় বা কিভাবে ভারতীয় ফুটবল আগামী দিনে এগোবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে থাকছে।